আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন আবাসিক হোটেলে মূলত কি কাজ করতে হয়। তো আজকের ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করব। আবাসিক হোটেলে মূলত কাজ বলতে রুমগুলা চেক আউট হওয়ার পরে সবকিছু এলোমেলো হয়ে থাকে। আমাদের হোটেলের রুমগুলা যেহেতু ফ্যামিলি রুম, প্রত্যেকটা ইউনিটের মধ্যে ২টা করে রুম, ২টা করে ওয়াশরুম, অনেক বড় একটি ডাইনিং স্পেস, একটা রান্নাঘর, মোটামুটি ৫-৬ জন থাকার মতো একটা ব্যবস্থা থাকে। তো যার কারণে রুমের মধ্যে অনেক এলোমেলো হয়ে থাকে। আমি যদি একটু পিছন ক্যামেরায় আপনাদেরকে দেখাই, দেখুন প্রথমেই রুমে প্রবেশ করলে এরকম একটি ডাইনিং স্পেস থাকবে। দেখুন সোফা সেটগুলো অনেক এলোমেলো হয়ে আছে এবং ডান পাশে একটি রান্নাঘর আছে। রান্নাঘরটাও দেখুন অনেক এলোমেলো হয়ে আছে এবং এখানে একটি ময়লার ডাব্বা দেওয়া আছে। ময়লার ডাব্বার মধ্যে একটা জিবালার কিস দেওয়া থাকে, অর্থাৎ একটা বড় পলিথিন দেওয়া থাকে, সেটা হলো এটি ময়লা রাখার জন্য। এবং ৩ থেকে ৪টা এরকম ছোট ছোট ডাব্বা দেওয়া হয় ময়লা ফেলানোর জন্য বা ময়লা রাখার জন্য। দেখুন আমি একটু রুমে প্রবেশ করলে দেখুন রুমগুলা কিভাবে এলোমেলো হয়ে আছে, এগুলাই মূলত আমাদেরকে কাজ করতে হবে। এবং এটি আমার হোটেলের পাশে একটি হাইওয়ে রাস্তা। এখানে নিয়মিত আমি রিলস ভিডিও আপলোড করে থাকি এবং এটি হলো বড় রুম। ছোট রুমে ২টি ছোট ছোট বেড থাকলেও এটি অনেক বড় একটি বেড, অনায়াসে ২ জন থাকা যায়। তো এই হলো অবস্থা। হোটেলের কাজ বলতে আসলে এগুলাই। এখন আমাদেরকে ৩টা বেডই নতুন নতুন বিছানার চাদর, লেফের কাভার এবং বালিশের কাভার লাগাইতে হবে। কারণ পুরাতন বেডগুলা টোটালি খুলে আবার নতুন দিয়ে নতুন করে রুমটা সাজাতে হবে। রুমের পাশাপাশি আমরা রুমের মধ্যে যে জিনিসগুলা দিয়ে থাকি সেটা হলো প্রত্যেকটা রুমে নামাজ পড়ার জন্য ২টা জায়নামাজ দিয়ে থাকি, ২টা ডয়ারে ২টা জায়নামাজ দিয়ে থাকি। প্রত্যেকটা রুমে ২টি করে এবং প্রত্যেকটি রুমে একটি করে কুরআন। এবং রুমের পাশাপাশি থাকবে একটি রান্নাঘর। রান্নাঘরের মধ্যে রান্না করার জন্য সকল ধরনের জিনিসপাতি এখানে থাকবে এবং খাবারের জন্য প্লেট, বাটি, মগ, গ্লাস, পানি গরম করার হিটার, থাকবে আপনার চামিচ সহ এখানে থাকবে একটি বিশাল বড় ফ্রিজ। এবং এখানে দেখেন অনেকগুলা চামচ থাকবে, ফ্রিজ থাকবে এবং ডাইনিং রুমে থাকবে একটি টেলিভিশন এবং রুমের মধ্যে থাকবে আরও একটি টেলিভিশন।